गुड इवनिंग फ्रेंड्स। तो देखो आज के भिडियोटा सन्ধ্যা থেকে চালু করছি। কদিন আমি ভিডিও করতে পারিনি, শরীরটাও ভালো ছিল না আর ভালো লাগছিল না বলে করিনি। তোমরা তো জানে আমার বর বাড়িতে নেই, দেশে গিয়েছে। আমার বর শনিবারে দেশে গিয়েছে, আজকে হচ্ছে বুধবার, আজকে আমার বর আসবে, তাই আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা চালু করলাম। তো আমি এখন দেখো কিচেনে চলে এসেছি, রান্নার জোগাড় করছি, কেন কি বর চলে আসবে তার জন্য। আর দেখো যেখানে দেখতে পাচ্ছ ব্রেড সেঁকছিল, আমার মেয়ে খাবে, যে মেয়েকে খিদে পেয়েছে, নাস্তা করে বলছে ব্রেড বাটার করে দাও। তো চলো দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে নারকেলটা আমি শনিবার করেছিলাম, নারকেল আমি সাবুতে দিয়েছিলাম, ফ্রিজে ছিল, দেখো শুকিয়ে গিয়েছে, তাই কী করবো ভাবলাম কুড়ে নিই, ভেজে নেবো। দেখো পুরা যাচ্ছে না, একদম মোটা মোটা হয়ে উঠে যাচ্ছে, যে একটু ভেজে নেবো। এই যেখানে আমার মেয়ের জন্য ব্রেড সেঁকতে চাপিয়েছি, লাল করে ভাজবো। দেখো লাস্টটা দেখো লাল করে একদম ভেজে নিচ্ছি, আমার মেয়েকে দেবো, দেওয়ার পরে আমি রান্না চাপাবো। রুটি আর আলুর দম করবো। যে এখানে আলুও কেটে নিয়েছি, যেখানে ফ্রেন্ডস আমার মেয়ে না এরকম করেই বাটার দিয়ে চিনি দিয়ে ব্রেড খেতে পছন্দ করে। বাটারটাকে এরকম করে আমি উপর থেকে বুলিয়ে দিচ্ছি। দেখো আগে ব্রেডটাকে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে সেঁকে নেবো। এবার উপর থেকে হালকা করে চিনি দিয়ে দেবো। আর একদিন আমার বাড়া কাজ হয়েছিল, দেখবে ফ্রেন্ডস, চিনি ডাব্বা আমার হাত থেকে স্লিপ করে পড়ে গেছিলো জলে, তো গলে গেছে দেখতে পাচ্ছি বাটিতে, আমি রেখে দিয়েছিলাম তুলে ফ্রিজে। এই চিনিটাকেই ওই ব্রেডে দিয়ে দেবো, দিয়ে ওকে দিয়ে দেবো। আর ছোটো মেয়ে এরকম করেই ব্রেড খেতে পছন্দ করে। ভালো করে এটাকে মিক্স করে দেবো। এই চিনিটা দিয়ে ভাবছি ওই নারকেলটাকে ভেজে নেবো একটু। নারকেলটা পুরো শুকিয়ে গিয়েছে, শনিবার থেকে পড়ে আছে, শনি রবি সোম মঙ্গল বুধবার, ফ্রিজে উনি পড়ে আছে বলে শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, পাল্টি করে দিয়েছি এই যে চিনি দিয়ে, চিনিটা এবারে গলে যাবে, তাও নামিয়ে নেবো। বেশি আবার জ্বলে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখো এর থেকে বেশি যদি ভাজো তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। গরম বেগ গেলে হাতে, এই যে বিট্টু নিয়ে যা, যে আমার মেয়ের ব্রেড বাটার চিনি দিয়ে নিয়ে নাও বিট্টু, চলো। ওই দেখো বাই, খেয়ে নাও। দেখো আমি নারকেলটা কুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম কেমন পাতলা পাতলা যে হয়েছে, মোটা মোটা হয়ে গেছে, যেহেতু শুকিয়ে গেছে বলে। একটু একটু দেখো খোলা উঠে গেছে, শুকিয়ে গেছে বলে। তো নারকেলটা ভাজার জন্য দেখো তাওয়াই, এই তাওয়াটাই ভেজে নেবো। অল্প বাটার দিলাম, যেহেতু আমার কাছে ঘিটা নেই আজকে। ভালো করে আগে বাটারটাকে মেল্ট করে নিচ্ছি, বাটারটা গলে যাবে, তারপর নারকেলটা দেবো। জানি না কেমন লাগবে, এটা আমি ফার্স্ট টাইম করছি, কিন্তু আমি নারকেলটাকে আমরা ভাজছি। নাড়ু বানাবো না, নারকেলটা ভেজে নেবো, কেমন লাগে খেতে দেখবো চিনি দিয়ে। অমনি তো খাওয়া যাবে না, নারকেলটা মিষ্টি না একদম। নারকেলটা দেখো ফ্রেন্ডস হালকা ভাজা হয়ে গিয়েছে, এই যে হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে এই চিনিটা দিয়ে দিচ্ছি, এই চিনিটা দিয়ে এবারে ভেজে নেবো। ওই আমার বালতিতে পড়ে গেলে এই চিনিটা তখন ভেজে নিই, তারপর দেখাচ্ছি। এরকম করে দেখো ফ্রেন্ডস আমি ভেজেছি, যেহেতু যেগুলো গুঁড়ো রয়েছে সেগুলো এবার চুয়ে যাবে, আর মোটাগুলো দেখো এখনও সাদা সাদা রয়েছে অল্প, কিন্তু একে এই মোটাগুলোকে ভাজতে গেলে তাহলে গুঁড়া যেগুলো আছে সেগুলো জ্বলে যাবে। তার জন্য ভাবছি এবার নামিয়ে নেবো। জানি না খেতে কেমন লাগবে, খেয়ে অবশ্যই বলবো কেমন হয়েছে। বিট্টু খাবি নাকি? খেয়ে তো দেখো, এটা নামিয়ে নিই, নামিয়ে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস রেডি নারকেল ভাজা। জানি না কেমন লাগবে, আমার মেয়ে বলছে খেয়ে বলবে। চলো এটা দিয়ে খেয়ে বলবি না, নিয়ে ঘরকে, তো ঘরকে নিয়েছি। দাদা দেখো ফ্রেন্ডস আমি নিয়ে এসেছি ভেজে, এই যে আমার মেয়েকে বলছি খেয়ে বলতে। ওই যে ব্রেড খাচ্ছে ও। আমার একদম ভিডিও করার ইচ্ছে যাচ্ছিল না, কেন পরে আমি বলবো ভিডিও শেষে, তোমরা অবশ্যই দেখবে। কিছু কিছু মানুষ আছে ভিডিও আমার ফোনে দেখে আর কমেন্ট বাইরে করছে, ঠিক আছে, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। তো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা দেখবে, নো স্কিপ করে। কেমন লাগছে একটু কোথায়টা ভালো? তো চলো আমি এখন রান্নাটা করে নিই, কারণ কি আমার বর চলে আসবে, তাই ভাবলাম রান্নাটা করি। আমার ভিডিও করার একটু কোনো ইচ্ছে যাচ্ছিল না, তোমাদের নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো আমার একদম ইচ্ছা আসলো না ভিডিও করার, কিন্তু আজকে আমার বর আসছে বলে তাই আমি ভিডিওটা করলাম, চালু করলাম। কেন কি আমি ভিডিও করিনি, শনিবার করেছিলাম, ভিডিও করেছিলাম, রবিবারে বৌদিদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল, আমার মেয়ে একটুখানি ভিডিও করেছিল, তারপরে আর ভিডিও করিনি। সোমবার মঙ্গলবার করিনি, আজকে বুধবার। আর উনিতেও ভিডিও কদিন থেকে ঠিকমতো করাও হচ্ছে না, দেওয়া হচ্ছে না ঠিকমতো করে, এই ভালোই লাগছে না ভিডিও করতে, ওই জন্য আমি ভিডিও করিনি। ঠিক আছে চলো ফ্রেন্ডস আমি এখন রান্নাটা করে নিই, একদম সিম্পল করবো আলুর দম। গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি কুকারে করেই করবো আজকে আলুর দমটা, একদম সিম্পল হবে। দেখো ফ্লাশটা জ্বালাই।
এবার এই যে আলুটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, মানে ভেজে নেবো একটু আলুটাকে। তারপরে জিরা লঙ্কা দিয়ে জল দিয়ে দেবো শর্টকাটে। এবার দিয়ে দিচ্ছি হলদি পাউডার, লঙ্কা, আর দেবো জিরে, মানে জিরে পাউডার। ওই যখন আটা বের করে দিয়েছি মাখাবো জিরে। এবার ভালো করে মশলাটা কালোর সাথে ভেজে নেবো। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আজকে টমেটো নেই, বাজার করতে হবে। একটু কষিয়ে জল দিয়ে দেবো, মশলাটা বসে যাতে না যায়। অল্প জল দিয়ে দিচ্ছি, বেশি পড়ে গেল। এবার কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি আমি। এই 2-3টা সিটি কটা লাগে। মশলার সাথে কষানোর পরে সিটি একটু বেশিই লাগে, কিন্তু অমনি যখন আলু সিদ্ধ করতে দিই সিটি 1টা কি 2টা দিলে হয়ে যায়। যখন মশলার সাথে কষিয়ে তেলের সাথে দেওয়া হয় না, তখন 5টা-6টা সিটি লাগে। সিটি দিয়ে দিই, নামিয়ে ওটা ঢেকে দিয়েছি, 5টা সিটি দিয়ে দেবো। দেখো এখানে আমি আটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে দেখো হাত ধুয়ে এলাম এইমাত্র, মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যে আটা। পরে রুটি করবো, কেন কি এই এখন 8:30 বাজছে, 8:20। আর এখানে আমার আলুর দম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। যখন পরে কুকারটা খুলবো, এই দেখো, যখন পরে কুকারটা খুলবো তখন দেখাবো। এতে এরকম করে থাকলে এখন গরম থাকবে, তার জন্য এখন ঢাকাটা খুলছি না। এখন থেকে রুটি করলে ঠান্ডা হয়ে যাবে, তাই বড় আসলে রুটি করবো। ফ্রেন্ডস দেখলেই তো আমার আলুর দম হয়ে গেছে, পরে কুকারটা খুলবো। এখন থাক, কুকারের মধ্যে গরম থাকবে। তো আটাটা মাখিয়ে রেখেছি, রুটি পরে করবো। এখন বাজছে 8:20, ওই জন্য ভাবলাম এখন থেকে রুটি করলে ঠান্ডা হয়ে যাবে, গরম গরম রুটি ভেজে দেবো। তো আমার বড় মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, ফোন করলো, ও বলছে একটু টাইম লাগবে, তো তার জন্য। তো চলো এখন আমি রেখে দিচ্ছি, পরে দেখাচ্ছে। আমার বর আসছে, বর এসে যাবে 9টাকে হয়তো মনে হয়, কেন কি সে কুলাতে আসছে, তার জন্য। চলো ফ্রেন্ডস, আমার বর চলে এসেছে দেশ থেকে, এসে স্নান করতে গিয়েছে। দেশ থেকে কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেশে আমার 2টা শাড়ি ছিল, একটা জামাও ছিল, ওটা আনতে দিচ্ছি, নাহলে তো পরে আবার যদি পরি আমারটা লোক তো বলবে না আবার কিনছে বলে, তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো না। কী খুঁজছো গো ব্যাগে? এ দেখো আমার বর বার করছে ব্যাগ থেকে যে শাড়ি, সুতির শাড়ি আমার ছিল দেশে, এগুলো সায়া, এই একটা শাড়ি, এই যে এই একটা জামা, এই যে জামা, নাহলে আবার ভাববে নতুন জামা পরছি, মানে কিনছি, তাই দেখাচ্ছি আমি। দাঁড়াও খুলি দেখাচ্ছি। এই দেখো এটা জামা, এই যে এরকম জামাটা, এই যে, নাহলে এক্ষুনি বলবে সেটা নতুন জামা। এই যে জামাটা দেখাচ্ছি, জামাটা কেমন, এই যে এইটা পুরো এরকম গোলা থেকে বেশি গোলা, ঠান্ডা পড়লে জামাটা পুরো মোটারি কাজ করে দেবো। আর পেছন দিকটা ওইটা কাজ করে দেবো, এটা দড়ি বাঁধা কাজ করে, ঠিক আছে। এই জামাটা বহুদিনের জামা, তখন আমি অনেক রোগা ছিলাম, এখন আমার গায়ে হয় না, আমার মেয়ের গায়ে হয়ে যায় বলে আমি দেশ থেকে মাগিয়েছি, দেশে রাখা ছিল। এই শাড়িগুলো এলা কটন শাড়ি, মানে সুতির শাড়ি, এটা দেশের বাড়িতে রাখা ছিল, হ্যাঁ সুতির শাড়ি, বেডশিট দেশের বাড়িতে রাখা ছিল এগুলো। এই যে শাড়ি আমি ভিডিও করি বলে বলতে বললাম, তো দেশে তো যাওয়া হয়নি বলো, নিয়ে বলে নিয়ে এসছে, ব্যাস এইগুলো নিয়ে আমার দেশে রাখা ছিল, এগুলো নিয়ে এসছে, ঠিক আছে। নাহলে পরে ভাবতে আবার এগুলো নতুন। আর আমার মা লেবু পাঠিয়েছে আবার, এগুলো মায়ের গাছের লেবু, আর কিছু নিয়ে আসে। এই যে লেবু, মায়ের যেহেতু গাছের লেবু, ওই জন্য লেবু পাঠিয়েছিল। চলো আমি রুটিটা করে নিই। এত খুশকা তুই বল। ফ্রেন্ডস দেখো, ওর জন্য ওর বাবা দেশ থেকে জামা নিয়ে এসছে, বার্থডের জামা। এখন থেকে পরে দেখো, যে ঘুরছে, কেমন হয়েছে জানাবে। নাই কি বাবু, বার্থডে জামা তো? বাইরে অন্ধকার বলে এরকম লাগছে। ঘুর, ঘুরতে পারছিস না ভালো করে, না ভিড়টা হচ্ছে না। ঘুরমা খেয়ে পড়ে যাবি, তারপরে চলায়। পছন্দ হয়েছে তো জামা? এখানে রুটি হচ্ছে,
দেখো ফ্রেন্ডস আজকে এটা ফুললো। ফুলবে না ফুলেনি বল, ফুলে যেতে বলছি, ফুলবে, তাহলে কী করে এটা হবে? আজকে আটাটা অনেকক্ষণ আগে আমার খেয়েছিলাম তো। ভাজা যাচ্ছে তোমার ভাজা দিন। আরে বাবু এটা ওদিকে আমার বাবার জন্য একটা অমলেট ভাজা কর না, বাবা ভাত খায় বলছি, জলদা ভাত। হ্যাঁ তো হাত জলে গেছে কি করা যাবে নি? না করার বাহানা আমাকে বলিস নি, বুঝলি তো? ওই যে এখানে হয়ে গেছে আলুর দম, আর এখানে রুটি, আর এখানে একটা ডিমের অমলেট করেছি। কেন কি আমার বড় বলছে যদি তুই ভাত খাবে, মানে অল্প ভাত খাবে, যে ভাত দেখা করে রান্না করছিলাম সব পড়ে আছে, জল দিয়ে রেখে দিয়েছি, খেতে পারিনি, ওই জন্য ভাত খাবে বলে একটা ডিম ভেজে দিয়েছি। কেন কি আমার বর তো বেশি আলু খায় না, তার জন্য। এই যে আলুর দম, আচ্ছা আমিও মুড়ি খাবো, মাথা যন্ত্রণা করছে, রুটি কথা বলবো, চ মুড়িলের হয়। চ ফ্রেন্ডস খেয়ে নিই, দেখা হচ্ছে। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুভ নিচে দেখো বিছনাও করে নিয়েছি। আর আমি যে কথাটা বলবো বলে বলা হয়নি, বলবো বলে এইটাই, মানুষ ভিডিও ফোনে দেখে, ফোনে কমেন্ট করা উচিত, কিন্তু আমার ভিডিও ফোনে দেখছে, লোক বাইরে কমেন্ট করছে, ঠিক আছে? আমি বলছিলাম, আমি সবাইকে বলি দেখো আমি 1 বছরের উপরে ভিডিও করছি, মানে 1.5 বছরের গায়ে ভিডিও করছি, আমাকে কিন্তু কেউ খারাপ কমেন্ট করে না। এটা জানতাম না যে খারাপ কমেন্ট ফোনে করে না, ফোনে ভিডিও দেখে বাইরে কমেন্ট করছে, ঠিক আছে? মানে বরের কাজ নেই বলে, বরের কাছে কেউ কিছু পয়সা পায় বলে তারা এখন বলছে কি বউয়ের কম সেজে গুজে ভিডিও করছে, শাড়ি কিনতে কথা পাচ্ছে, হ্যাঁ দামি দামি শাড়ি পরছে, লেহেঙ্গা কিনছে। লেহেঙ্গাটা আমার এখন নয়, 2019-এর না 2020-এ কিনেছিলাম, ঠিক আছে? তো সেই লেহেঙ্গাটা আমি টাইটেলে 26,000 না 29,000 করে লেখা ছিল। ওইটা লেহেঙ্গাটা ওই দামটা নয়, ওইটা আমার মেয়ে ভিডিও স্টার্টিংয়ে বলেছিল বলে ওটা লেখা আছে, ঠিক আছে? তারা হয়তো ফুল ভিডিওটা দেখেনি, না দেখে ওই থাম্বনেলের লেখাটাই দেখেছে। তোমরা তো জানো যারা ভিডিও করো যে উপরে লেখাটা দেখেই লোক ভিডিওটা দেখে, ঠিক আছে? তারা ওই লেখাটাকেই দেখে কিনশোর মেরে সবাইকে পাঠানি করছে, কথা বলছে ওটা নিয়ে যে পড়ছে। তাহলে কি যাদের বড়দের কামাই কম আছে, ইনকাম কম করে, যাদের পয়সা বা দেনা আছে, তারা কি তারা কিছু জিনিস করবে না, খাবেও না, তাই না? আমি যেই শাড়িগুলো পরে ভিডিও করছি, আমার বিয়ে হয়েছে 15 বছর 4 মাসের মতো। 15 বছর আমি যদি 2 বড় কাপড় কিনি 30টা কাপড় হবে, ঠিক আছে? যেহেতু আমি কাপড় ভালো পরি না, সব পরেই আছে নতুন, তো আমি এখন ভিডিও করছি বলেই কিন্তু আমি কাপড়গুলো বের করে পরছি। সেগুলো সবাই ভাবছে কি আমি ওইগুলো কিনতে কথা পাচ্ছি। হ্যাঁ আমি অনলাইন শপিং করেছি, 500, 600, 400 টাকার জামা কাপড় কিনেছি, কিন্তু 3 মাস আগে কিনা, মানে আরও আগের কিনা, ঠিক আছে? এখন আমার বরের কাজে নিয়ে আমি কিন্তু এখন কিনিনি, কিন্তু কথাগুলো এখন বলছে। যখন আমি কিনেছিলাম তখন সবাইকে পয়সা দেওয়ার পরেই কিন্তু কিনেছি, তার আগে আমি কিনিনি, ঠিক আছে? এমন নয় যে লোকে দেনা রেখে দিয়ে আমি কিনেছি। এখন যদি আমাকে বলে যে হ্যাঁ লোকে দেনা দিতে পারছে না কিনছে, তাহলে আমি সেটা মেনে নিতাম, কিন্তু যখন আমি কিনেছি বা যা কিছু, তখন তো আমি সবাই দিয়ে কিনেছি। তাহলে এই কথাগুলো যে বলছে, তারা ফোনে যখন দেখছে তাহলে ফোনেই কমেন্ট করতে পারতো, ওরকম মার্কেটে বলার কোনো দরকার ছিল না। তাই আমি ভিডিওতে, যেহেতু তারা ভিডিও দেখে বলছে, তাই আমি ভিডিওতেই বলছি। ওই জন্য আমি কদিন ধরে ভিডিও করিনি, আজকে আমার পরে যে এসছে দেশ থেকে, তাই আমি কথাগুলো বলছি, ঠিক আছে? কিছু কিছু মানুষের মানে আদত এমন খারাপ যে ভিডিও দেখছে, হয়তো পুরো দেখেই না, তো ভিডিও দেখে এরকম বাইরে এরকম করে ছড়াচ্ছে। তাহলে কি মানুষ তার জামা কাপড় পরবে না, ভালো খাবে না, কিছু করবে না, ঘুরবে না? আগে আমরা খেয়েছি, ঘুরেছি, যা করেছি সেই সব কথাগুলো এখন মার্কেটে পুরো ছড়াচ্ছে চারদিকে। ভিডিও করতে মানা করছে। এখন আমি কি যখন ভিডিও করা চালু করেছিলাম তখন কি আমি জিজ্ঞাসা করে চালু করেছিলাম ভিডিও করা যে আমি তাদের কথাতে ভিডিও করা বন্ধ করে দেবো? বরের নাকি এরকম সেরকম বলতেছে, তার বউ নাকি এরকম সেজে গুজে ভিডিও করছে। হ্যাঁ আমার বরকে দেখলে ভিখারি লাগছে বলছে তো লোক, তার বউ দেখো ওরকম করে আছে। তাহলে যেগুলো আছে সেগুলো কি ফেলে দেবো? তার তোমরা এসে নিয়ে যাও, জিনিসগুলো আমি ফেলে তো দিতে পারছি না। আমি ভিডিও করছি বলে নতুনগুলো বের করে পড়ছি, ওরা নতুন না, সব পুরাতন পড়ছি। তোমার যদি দরকার পড়ে নিয়ে যাও এসে, তাহলে আমি পরবো না। ছেঁড়া কাপড় জামা পরে ভিডিও করবো, তোমাদের খুব ভালো লাগবে দেখতে। যখন উত্তমের বউ উত্তমের চেন গেঁথে দিত, তখন উত্তমের বউ চেন গেঁথে দিচ্ছে। আজকে উত্তমের বউ ভিডিও করছে বলে খারাপ হয়ে গেছে নাকি? কনসা আমি লোকের সাথে ভিডিওগুলো করছি, আমি নিজে করি, বরের সাথে করি। বর দোকানে নাকি ঝিমিয়ে থাকে, ঘরকে সে এনার্জি পেয়ে যায় ভিডিও করতে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল লাইফ, সে কী করবে না করবে নি সেটা তার ব্যাপার। এগুলোও কিন্তু তোমাদের বলারই নেই। তোমরা পয়সা পেতে পারো, হয়তো দিতে পারেনি অবশ্যই, কিন্তু তাহলে আমি ভিডিও করবো কি করবো নি বা এত কিছু বলার কিন্তু দরকার নেই। তুমি কিছু বলবে? আমি যারা অবুঝ তাদের সাথে কথা বলে লাভ নেই। আমি কদিনের জন্য ভিডিও করিনি, আমি কী বলবো নি ভিডিও করিনি। কালকে কিন্তু আমি ভিডিও করেছিলাম এই বিষয়ে, করার পরও আমি ভিডিওটাকে দিইনি, রেখে দিয়েছি। আমি বললাম থাক, দরকার নেই। কিন্তু আজকে তাই ওই জামাগুলো এনেছে বলে তাই আমি বললাম।
জামা এইটা কেন মানুষ বুঝতে পারে না যে আগের জামা কাপড় নষ্ট হয়নি, আর আমি যেহেতু কোথাও যাইনি আমার সব জামা কাপড় ঘরে রয়েছে, ঠিক আছে। তো আমি ভিডিও করছি বলে আমার দিদিরা বললো কি তুই ভিডিও করে সাথে সেগুলো সব শাড়িগুলো বের করে পর, আমি শাড়িগুলো এনে বের করে পরছি, সেইগুলোও কি দোষ হয়ে গেছে? মানে বড় যদি কাজ না থাকে তাহলে কি মানে বউ সাজতে পারবে না? এটা কোথায় লেখা আছে? আমি তো জানতাম না। এই ফার্স্ট টাইম আমি জানলাম যে বরের কাজ নেই বলে বউ নাকি সাজতে বুঝতে পারবে না, ভিডিও করতে পারবে না। সবাই মাথা ব্যথা আমি পয়সা পাই কিনা, যদি পয়সা পাই তাহলে ভিডিও নাকি করা বন্ধ করতে বলছে, এখন বন্ধ রাখতে বলছে। মানে বড় আবার কাজ করতে লাগলে বয়ের আবার সবাই পয়সা দিয়ে দিতে পারলে তখন তার বউ ভিডিও করবে, তখন খারাপ লাগবে না লোকের চোখে, তখন নাকি লোক বলবে নি। এখন দিতে পারেনি বলে বউ ভিডিও করছে বলে লোক বলছে, লোকের চোখে লাগছে, লোকে টাকা দিতে পারেনি বউ সেটা বলে ভিডিও করছে। না তুই কিছু বলতে হবে না। একটা কথা বলবো না বাবা, একটা কথা বলবো। তো এটাই বলার আছে, তোমরা যদি দেখতে চাও না বলবে, আমি আমার দেখাবো আলমারি খুলে আমার কত শাড়ি রয়েছে, কিন্তু সব আমার আগের রয়েছে। আমার বড় আগে আমাকে কাপড় কিনে দিত, ঠিক আছে, বছরে 2টা কখনো 3টা কখনো 1টাও কিনে দিয়েছে। এমনও গেছে যখন ফার্স্ট আমার বিয়ে হয়েছিল 1 বছর পরে আমার বড় একটা আমাকে কাপড় কিনে দিল 900 টাকা দিয়ে, ঠিক আছে। তখন আমি একটা কাপড় কিনতে গেছিলাম, সেই কাপড়টা আমার বড় কিনে দিতে পারেনি, 2100 টাকা দাম ছিল। আমার ফার্স্ট বিয়ের পরে বলছি, আমার 2009-এ বিয়ে হয়েছিল, আমাদের বিয়ের 1 বছর পরে অ্যানিভার্সারিতে আমি গেছি 10-এ, আমার বড় একটা কাপড় আমি পছন্দ করেছিলাম, খুবই পুরোনো মাল আগরওয়ালে, ঠিক আছে, এমব্রয়ডারি কাজ ছিল, 2100 টাকা দাম ছিল। সেই কাপড় তখন আমার বড় আমাকে কিনে দিতে পারেনি, তখন 900 টাকার কাপড় কিনে দিল। ওরকম করে প্রথম 2-1 বার আমার বড় কাপড় কিনে দিতে পারেনি দামি দামি, তারপরে কয়েকবার কিনে দিয়েছে। আমি পুরোনো মাল আগরওয়াল পিএন চৌধুরী থেকে কাপড় কিনেছি, কিন্তু এখন আমি বিগত 2-3 বছরের উপরে হয়ে গেছে আমি কিন্তু শোরুম থেকে কাপড় কিনি না, অনলাইনে কম দাম বলে 500 টাকা করে ওখান থেকে কাপড়গুলো কিনি আর ওখানেরই কাপড় পরি, ঠিক আছে। সেটা নিয়েও লোকের যে মাথা ব্যথা আমি জানতাম না। তাহলে কি মানুষ পড়বে না? মানে যারা গরিব তারা কি তাহলে শখ পূরণ করতে পারে না? এটা কোথায় লেখা আছে? যদি আমি সবাই বাকি রেখে কিনতাম পড়তাম তখন দেখে যদি বলতাম আমি সেটা মাথা পেতে নিতাম, কিন্তু যখন আমি কিনেছি বা করেছি তখন তো সবাই দিয়ে করেছি। তোমরা বলছো আগে দিকে রাখা দরকার ছিল, তাহলে মানুষ তোমাদেরকে দেবে আর রেখে দেবে, তাহলে মানুষ খাবে না কিছু, তাদের শখ পূর্ণ করবে না, তাই তো। আমি যদি কেঁদে কেঁদে দেখাই এর মতো দেখাই ছেঁড়া কাপড়, তখন বলবে ও এরা খুব কষ্টে আছে, ভালো ছেলে বুঝে করলে সেটা দোষ হয়ে যাচ্ছে। তোমার যদি এতই প্রবলেম হচ্ছে ভিডিও দেখে, তো ভিডিওতে এসে কমেন্ট করো, বাইরে এরকম ছড়াও না। না আমি শুনেছিলাম মেয়েরা মেয়েদের প্রতি হিংসা করে, কিন্তু ছেলেরা যেরকম করে আমি কখনো স্বপ্নও ভাবি না, ঠিক আছে। তো যার সাথে যার এই হয়েছে তাকেই বলবে না, মানে যদি আমার বর কিছু করে তো বরকে নিয়ে বলবে না, তার বউকে নিয়ে তাদের ঘরকে নিয়ে তো টানাটানির কোনো দরকার নেই। আমি তাই বলছি, তোমার যদি কিছু প্রবলেম থাকে তার সাথেই সলভ করে নিবে, ঠিক আছে, তার বউকে নিয়ে টানাটানি করবে না, বউকে নিয়ে মার্কেটে অত কিছু এ করার দরকার নেই। তোমাদেরও বাড়িতে তো বউয়ারে আছে, তোমাদের যদি বউকে নিয়ে টানাটানি করে খুব ভালো লাগবে না? আমি ভিডিও করছি বলে কি আমি খারাপ নাকি? কেউ না শখে ভিডিও করতে আসে না, আমিও না শখে ভিডিও করতে আসে না, আমার মজবুরিতে এসেছিলাম ভিডিও করতে, যদি আমি কিছু করতে পারি বড় একটু হেল্প করো বলে, সেই যদি হেল্প করার জন্য কাজটা করতেছি সেটা আমি কী করে বন্ধ করে দিই? তোমাদের কথা যখন আমি চালু করি তোমাদের কথা আমি বন্ধও করবো না, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আমি আরও নতুন নতুন শাড়ি বের করে করবো। তোমরা যদি ভাবতে থাকো ভাবো যে কিনে পড়ছি, হ্যাঁ কিনে পড়ছি, মানছি দিতে পারিনি, কাজ নেই বলে 3-4 মাস বসে গেছে বলে দিতে পারিনি, মানুষের খারাপ সময় আসতেই পারে, তাহলে এই নয় যে তার বউ ভিডিও করছে বলে পড়ছে বলে সেটা দোষ। আমি তো আরেকদিন নাইটি পরে চুড়িদার পরেও ভিডিও করি, ঠিক আছে। কখনো কখনো ভাবি যে যখন সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি তো ভাবলাম সব দিনই কি নাইটি পরে বা চুড়িদার পরে বানাবো, 1-2বার তো শাড়ি পরতে পারি, আমার ভিডিওগুলো ভালো করে দেখবে কিনছে, সব দিনই কি আমি শাড়ি করে করি? একদিন ভিডিও বানালে একটা শাড়ি করে 15টা ভিডিও আমি বানাই, 10টা-15টা ভিডিও বানাই, ওই 10টা-15টা ভিডিওটা আমি 10 দিন ধরে দিই, ঠিক আছে, ওই জন্য তোমরা ভিডিও দেখতে পাও। ভিডিও করলে কি আমরা রোজকেই ভিডিও করছি শর্টগুলোকে নাকি? মা যে একটা কথা বললো কি বলে, ওই ভিডিও ভালো না লাগলে ভিডিওতে কমেন্ট করো, ওটা আমি বলবো যে ভিডিও যদি তোমাকে ভালো না লাগে তো তোমরা ভিডিও দেখো না, আমাদের ভিডিও তারা ভালো লাগার জন্য দেখে না, আর ভিডিও সবাই দেখে না, একজন ভিডিও দেখবে বাকি সবার কানে তুলবে, হ্যাঁ কিনশোর মেয়েটা ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকবে, সবাই তো দেখবে না, দেখলে আমি যে ওয়াচ টাইম পেয়ে যাবো না, ভিউজ পেয়ে যাবো না, তারা যে ভিউজটা দিবে না, ওই জন্য একজন দেখবে, ভিডিও দেখে ওই টাইটেল থাম্বনেলটাকে দেখে নিয়ে এবারে সব করে নিল। যদি আজকে এই ল্যাঙ্গা ভিডিওটা পুরোটা দেখতো তাহলে এটা বলতো না, কথাটা বলতে পারতো না। তো কিছুদিন আগে আমি যে শাড়িটা পরে ভিডিও করেছিলাম নেটের শাড়িটা, ওই শাড়িটা আমার কমসে কম 6 বছরের হবে যাবে আগে, কতই কিনেছিলাম নেটের শাড়িটা, যখন তুমি তো আমার কাজ করেছিল তো কোন বছরেরটা? 18 দুর্গাপুজোর টাইমেই, দুর্গাপুজোর টাইমেই কিনেছিলাম, কিন্তু ওটা কিনেছিলাম অনেকদিন আগে, 5-6 বছর আগের শাড়িটা। ওর ব্লাউজ আমার গায়ে এখন হয় না, তখন আমি রোগা ছিলাম বলে তখন ব্লাউজটা আমি 2বার ব্লাউজটা এই করেছি। আমার সব শাড়ি না নষ্ট হয় না, আমি তো কোথাও যাই না, শাড়ি পরাই না, সব পরে আছে। ওদেরকে একদিন আমি শাড়িগুলো সব বের করে দেখাবো, আজকে দেখাতাম কিন্তু আজকে তো আমি এখন রাত হয়ে গেছে, ঠিক আছে, এখন আর দেখাতে পারছি না, আমি একদিন দেখাবো। যত মানুষের মাথা ব্যথা পড়ে গেছে, তখন কিন্তু আমি দেনা করে শাড়িগুলো কিনিনি, ঠিক আছে, তখন সবাই দিয়ে কিনে দিয়েছে আমার বড় আমাকে,
কেন কি বিয়ের আগে তো আমরা দিকে তো জামা কাপড় বাবা মা কিনে দিতে পারেনি, ওই জন্য আমার বর কখনো না জামা কাপড় পরে অভাব রাখেনি। কিন্তু আমার বরের কাছে জামা প্যান্ট বেশি নেই, তার কাছে গিনা চোনা জামা প্যান্ট আছে, হয়তো 2-4 জুড়ি আছে, তাও সে কিনতে চাইলে তাও জোর করে কিনে দিই, ঠিক আছে। আমাদেরকে কিন্তু আমার বর সব দিনই কিনে দেয়। আমাদেরকে বিয়ের আগে আমার বাবা মা জামা কিনে দিতে পারেনি, পুজোতে বা অন্য কোনো অকেশনে কিনে দিতে পারে, তাই আমার বর জামা কাপড়ের কখনোই অভাব রাখেনি, হ্যাঁ, সবসময় কিনে দিয়েছে। যারা পাশ থেকে জানে দেখেছে তারা সবাই জানে, ঠিক আছে, যে আমার বর কিন্তু জামা কাপড় কিনতে চায় না, তাকে আমরা জোর করে কিনে দিই 2-1টা। তার কাছে যে আমার এগুলো না 2-3টা প্যান্ট ছাড়া পাবে না, জামাও পাবে না 2-3টা ছাড়া, কিন্তু আমাদের কাছে আছে। আমার কাছে এই জন্যই আছে, বলবো না যে বরের তাহলে কি থাকতো না, বরার তো ছেলেরা কী করে জামাগুলো পরে ফেলে। এক মিনিট দাঁড়াও, ছেলেরা কী করে জামা কাপড়গুলো পরে ফেলে, আর মেয়েদের তো আর জামা কাপড়গুলো তো এইগুলো তো আর পরায় না ঘরে, ভালো কাপড়গুলো, ওই জন্য মেয়েদের সব জমা হয়ে যায়। যত বছর বিয়ে হয়েছে আমার 15 বছর 4 মাসের মতো হয়ে গেছে বিয়ে, ঠিক আছে, বৈশাখ মাসে বিয়ে হয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এটা, ঠিক আছে, 15 বছর 4-5 মাস হয়ে গেল বিয়ে। 15 বছরের শাড়ি 2টো করেও কিনে 30টা শাড়ি হবে, ঠিক আছে, যদি ভালো শাড়ি 2টো করে কিনি। আমার অ্যানিভার্সারি আর দুর্গা পূজা 6 মাসের অন্তর, দুর্গা পূজা আমাদের আশ্বিন মাসে, আর হচ্ছে কি আমাদের বিবাহবার্ষিকী আছে বৈশাখ মাসে, ঠিক আছে, সবগুলো জমা হয়ে পড়ে আছে। যারা বাজারে কমেন্ট করছে না যে তোমরা মুখ ঝুলিয়ে হয়ে থাকে, তার সুগার 250 পার হয়ে গেছিলো, তার জন্য তার শরীরটা খারাপ ছিল। তো তারা কোনোদিন একবার জানার চেষ্টা করেছো যে তোমরা তোমার শরীরটা শুকিয়ে যাচ্ছে কেন? সেটাই তো। শুনো বাবা, একটা কথা বলছি, তোমরা সোনার কাজ করছো পয়সা পাওয়ার জন্য, আমি ইউটিউবে কাজ করছি কিছু করার জন্য, তো সেখানে আমাকে সাজতেও হবে, রান্না পেলেও আমি কাঁদতে পারি না ভিডিও করলে। এটা আমার জামা ছিল না, পর জানতে পারলাম যে আমাদের মানে বাইরের লোক কমেন্ট করবে কি, যে নিজেদের মধ্যে নিজেদের না লোক বা জানা পরিচয় লোক যেরকম করবে বলবে, আমি কখনো স্বপ্ন ভাবি না। যখন উত্তমদার বউ যখন চেন গেঁথে দিত তখন তো কই বলতে আসেনি সে কেন করছে, মেয়ে মানুষ কাজ করছে, আজকে ভিডিও করছে এমন তো মজবুরিতে, তা তোমরা একটা কাজ ঠিক করে আমাকে বলো, আমি সেই কাজটা করতে যাবো। এমন নয় কারো চুরি করে আমি কিনেছি, চুরি করে পড়ছি। অবশ্যই আমি মানছি ফান্ড লাস্টের মুখে চলে এসেছে, আমার পর একদম 4 মাস বসে গেছে বলে না, ওই জন্য এই লাস্টের দিকে না পয়সা ঠিকমতো দিতে পারেনি। আমার কাছে যে জিনিস থাকতো না আমি কবেই দিয়ে দিতাম, আমি এত কথা শুনতাম না। ওই যারা আমাকে ভাবে না যে উত্তম এরকম হচ্ছে, তার বউ এরকম কিনছে, লোক বলতেছে, কিন্তু আমি কিরকম আমার বর জানে, আমাকে আমার বরকে না বলতে লাগেনি, ঠিক আছে, বলতে লাগেনি, পয়সা পড়ে আছে ফান্ডে উঠেনি বলেই আজকে আমরা এই প্রবলেমে পড়ে গেছি। আমার বরকে বলতে লাগে না, আমার কাছে কিছু থাকলে না খুলে দিতে আমাকে বলতে লাগে। আমার কাছে যদি থাকতো না আমি লোকের কথা শুনতাম না। আমাদেরও চারদিকে পয়সাগুলো আটকে আছে, আমাদের কাছে পাই তারা হাত তুলে দিচ্ছে, কিন্তু যারা আমাদের কাছে পায় তারা কিন্তু 2 মাস সহ্য করতে পারছে না। খারাপ এটাই লাগে। কারো পয়সা মেরে নিয়ে আমরা কোথাও যাবো না, আর কারো পয়সা মেরে নিয়ে আমি কিছু করি না। মানছি আমরা টাইমে দিতে পারিনি লাস্টের দিকে, এখন কাজটা একদমই নেই বলে, তাহলে এই নয় যে আমরা নিয়ে পালিয়ে যাবো লোকের মতো। মানে লোক এইটা ভাবেনি যে ঠিক আছে তার বউ কিছু করছে করার জন্য, এরকম যে করে মানুষ। আমি যে এতদিন ভিডিও করছি না, 1-1.5 বছরের গায়ে হয়ে গেছে, আমার কখনো একটা ফোনে খারাপ কমেন্ট আসে না, আমি এটা বলতাম যে আমার ফোনে কিন্তু কেউ খারাপ কমেন্ট করে না, কিন্তু মার্কেটে যেরকম ভিডিও দেখে তারা যেরকম মানে এরকম করবে যে আমি কখনো স্বপ্ন ভাবি না। ওই জন্য বলে না যে ঘর কার দুশ্মন হতো বাহার কার দুশ্মন কার জরুরত নেই, ভালো তো আমাদের ঘরে নয়, কিন্তু আমি কখনো কাউকে এরকম কিছু ভাবি না। উত্তরের বউ ফটো ছাড়লে উত্তরের বউ খারাপ, উত্তরের বউ নেটে শাড়ি পরলে খারাপ, উত্তরের বউ ভিডিও করছে খারাপ, আর এবার ভিডিও করলেই কি একটা মেয়ে খারাপ হয়ে যায়? আমি কনসা পুরুষের সাথে ভিডিও করছি, কনসা দেখে দেখে ভিডিও করছি না তো, আমি করছি আমার জ্বালা, আমার মজবুরিতে। এই যে আজকে তোমাদেরকে আমি পয়সা দিতে পারিনি, 2 মাস তোমরা এত কথা বলছো, আমি এটা করছি এখানে যদি কিছু করতেই তার জন্য। আজকে তোমাকে কালকে পয়সা দিয়ে দেবো, তুমি কোথাও ফেরত দিতে পারবে? আমি আমার যে ইউটিউব ফ্যামিলি মেম্বার তাদেরকে আমি কিছু বলছি না, এইগুলো থেকে তারা আমার ভিডিও দেখে না, ঠিক আছে, তারা খালি নজর রাখে যে উত্তমের বউ কী করছে। আজকে আমি উত্তম নিয়ে এই জন্যই বলছি, উত্তমের বউ কী করছে না করছে সেটা খালি খবর রাখার জন্য, ঠিক আছে, বাকি আদার্স কিছু না। এটাকে একজন দেখবে, দিয়ে চারদিক ছড়াবে, ঠিক আছে, সবাই দেখছে না, তাহলে তো সবাই মিলে দেখলে আমার ভালো হয়। তোমরা আরও আমার ভিডিও করে সবাই মিলে দেখো, ওরকম করে ফটো কিনশন না মেরে লিঙ্কগুলো শেয়ার করো, আমি চাচ্ছি বেশি করে শেয়ার করো, সবাই যাতে দেখে আমারও একটু কিছু হোক। তোমাদের আশীর্বাদ করো যেন আমি তোমরা শেয়ার করছো, তোমরা আর চুগলিবাজি যা করার করো, ওতে যেমন আমি একটু বড় হতে পারি, ঠিক আছে। কেন তোমাদের পিঠ পিছে বললে, শেয়ার করলে ওদের আমাদের কোনো ক্ষতি হবে না, আমার চাই যে ওই একটা ওই যে দেখছে বলছে না একটা ভিউজ তো হচ্ছে, তোমার ওই তো একটা কেন ভিউজ হবে, তোমরা একজন দেখে 5 জন কথা কেন বলছে, 5 জনে মিলে দেখো না। আরও যদি জানাশোনা থাকে কেউ, তাকেও লিঙ্কগুলো শেয়ার করে দাও যে এরকম করছে উত্তমের বউ, তাহলে আমারও একটু কিছু হবে, ঠিক আছে। তবে লাস্ট একটা কথাই বলে যাচ্ছি, যে স্বামীর যদি অবস্থা খারাপ হয় তার বউ সাজতে পারবে না, কাপড় চোপড় করতে পারবে না, এটা কিনা জানা ছিল না, এই ফার্স্ট টাইম আমি জেনে নিলাম, ওবি নিজেদের লোকের কাছ থেকে। মানে নিজেদের বলতে কি নিজেই বলছি, কেন কি আমার বর যেখানে কাজ করে আশেপাশে সব কাজ করছে নিজেদেরই মধ্যে না, তাই বললাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই, ঠিক আছে। আমি আরও বেশি করে পড়বো,
ভিডিও করবো, যার যা করার করে দিতে পারো। আর আমি প্রাউডলি বলতে পারি কি আমার মা এখন আমি মানছি ভিডিও করছি, এখন অবধি পয়সা পাইনি। সবার অনেক প্রশ্ন না মনে, পয়সা পাচ্ছি কি না, খুব জোর গলায় সব বলছে না ভিডিও করছে পয়সা দেখছে, আমরা দেখলে কি তার কী লাভ হবে? হ্যাঁ, কারো লাভ কিছু হবে তোমার দেখো না, তোমার যখন কিছুই লাভ হবে না তোমার দেখো না ভিডিও, ঠিক আছে? পয়সা পাইনি, পয়সা পেলে আগেই ভিডিও করে দেবো, বড় বড় অক্ষর করে দেবো, ঠিক আছে? জানি না পাবো কিনা, যদি পাই ভগবানের কি পাই অবশ্যই পেমেন্ট, অবশ্যই ভিডিওটা আসবে। পয়সা পাওয়ার জন্যই তো করছি মেহনত, এবার যাই না, সবাই তো মেহনত করে, সবাই তার ফল পায় না। সেরকম আমি মেহনত করছি, যদি ফল দিবার থাকে দিবে, আর যদি না দিবার থেকে না দিবে, ঠিক আছে? কারণ আমি 1-1.5 বছরকে ভিডিও করছি, তখন কেউ কিছু বলেনি। আজকে এখন যেই 1 মাস নাই হতে তো তখন সবার মুখ খুলে যাচ্ছে। আবার এরকম বলছেও, বলে তখন সব ঠিক ছিল, তখন লোক বললেও কানকে আসেনি, এখন লোক বলছে, আবার সব দিয়ে দিলে আবার সব বলা বন্ধ হয়ে যাবে। বলা তো বন্ধ করবে, যেগুলো বলছে তারা ফিরে নেবে তো কথাগুলো। লোকের কানে কানে খবরটা আমার কানকে পৌঁছালে ভালো লাগছে না, ডাইরেক্ট এসে কমেন্ট করবে, তাহলে আমি শুনবো, ঠিক আছে? জবাবও দেবো আমি ভিডিওতে। ছেলেদের তো কাজই ওইটা, লোকের বউকে কী করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, ইন্টারেস্ট বেশি থাকে। চলো ফ্রেন্ডস, আজ ভিডিও এখানেই, বাই বাই।